দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা নতুন করে দুয়ারে সরকারের লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যাদের বয়স 25 বছর হয়েছে আজকের দিনে কিন্তু লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারছেন না তাদের জন্য। এছাড়া যারা 100 দিনের কাজ আগে করতেন অথবা যারা এখনো 100 দিনের কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কত টাকা লস করছেন এই লক্ষ্মীর ভান্ডার এবং 100 দিনের কাজ থেকে, এবং এর সমাধান সূত্র কি। এই ভিডিওটির লাস্টে কিন্তু আমি আপনাদের দেখাবো এর সমাধান সূত্র কিন্তু একটা আছে, অবশ্যই সেই সমাধান সূত্রগুলো দেখবেন, তাহলে পরে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার এবং 100 দিনের কাজের থেকে সুফল পেতে পারেন। তো শুধুমাত্র দুঃসংবাদ নিয়ে এই ভিডিওটি নয়, সুসংবাদও আছে। সুতরাং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন প্রথমে দেখে নিই আমরা লক্ষ্মীর ভান্ডার এবং 100 দিনের কাজের থেকে কত টাকা ক্ষতি হচ্ছে আমাদের প্রত্যেক মাসে, সেটা একবার দেখে নিই। আমরা জানি নতুন করে যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য জমা করেছিলেন দুয়ারে সরকারে, তো সেটা প্রায় 4 মাস হতে চললো। সেখানে আমরা জানি এসসি এসটিরা প্রত্যেক মাসে 1200 টাকা করে পায় এবং জেনারেল যারা আছে তারা 1000 টাকা করে পায়। কারণ সেই হিসেবে যদি আমি দেখি, মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ 2025 সালে এই 4 মাস কিন্তু আপনি কোনো টাকা পাচ্ছেন না। এই ক্যালকুলেশন করলে পরে দেখা যাচ্ছে যারা শিডিউল কাস্ট এবং এসটি রয়েছেন তারা প্রায় এই 4 মাসে 48 অর্থাৎ 4800 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং জেনারেল যারা আছেন তারা 4000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং এটা শুধু নয়, যারা দুয়ারে সরকারের আগে অনেকে জমা করেছিলেন, যাদের 25 বছর হয়েছিল, তারাও কিন্তু এই টাকা পাননি। শুধুমাত্র তাদের ফাইনাল সাবমিট দেখাচ্ছে যখন আপনি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করছেন, এবং আপনি সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফাইনাল সাবমিট হয়ে আছে এবং আপনার কাছে শুধুমাত্র একটা প্রথম মেসেজ এসেছে যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়েছে, কিন্তু পরবর্তীতে ভেরিফাই এবং অ্যাপ্রুভের কাজ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো সেই হিসেবে কিন্তু আপনি কোনো কিছু বুঝতেই পারছেন না যে আপনার টাকা কবে ঢুকবে বা কবে পাবেন। এবং নতুন যারা 25 বছর আজকের দিনে হচ্ছেন, তারাও কিন্তু নতুন করে অ্যাপ্লাই করলেও সেগুলো এন্ট্রি হচ্ছে না, কারণ পোর্টালে কিন্তু নতুন করে এন্ট্রির কাজ করতে দিচ্ছে না। সেজন্য কিন্তু আপনি কোনো কিছু করতে পারছেন না এই লক্ষ্মীর ভান্ডারের জন্য। তো এবার দেখে নিই চলুন যে 100 দিনের কাজের থেকে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা জানি 4 বছর থেকে প্রায় পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে। কবে খুলবে সেটার পূর্ণ সমাধান সূত্র দেখা যাচ্ছে না এই মুমেন্টে। কারণ আমরা জানি কোর্টে একটা কেস হয়েছিল, সেই কোর্টের যে শুনানি সেটাও স্থগিত হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে কি সেটা কিন্তু না সেন্ট্রাল বলছে না রাজ্য বলছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের গ্রামের মহিলারা খুবই সমস্যার মধ্যে পড়েছেন। আর এর ফলে দেখুন, আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে অদক্ষ শ্রমিকের জন্য 250 টাকা পার ডে। তো সেই হিসেবে আপনি 14 দিনে প্রায় 3500 টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, 28 দিনে প্রায় 7000 টাকা। অর্থাৎ আপনি যদি 100 দিন হিসাব করেন, অর্থাৎ আপনারা জানি যে 100 দিনের কাজে মানে 100 দিন কাজ পাবেন আপনি, এটা একটা আইনি অধিকার। সেই হিসেবে কিন্তু আপনি প্রত্যেক বছর 25,000 টাকা লস করছেন এই 100 দিনের কাজের থেকে। তাহলে এর সমাধান সূত্রটা কি, কি করে আমরা এর সমাধান পেতে পারি? এইটা নিয়ে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেখাচ্ছি। তার আগে দেখে নিই যে 100 দিনের কাজ এবং লক্ষ্মীর ভান্ডারের জন্য সমাজে এর কি কি প্রভাব পড়ছে। কারণ এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার জন্য এবং 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য খুবই সমস্যার সম্মুখীন হয়েছে গ্রামীণ অর্থনীতি। আমরা জানি গ্রামের গরিব পরিবার, বিশেষ করে মহিলারা ও দিনমজুর যারা আছেন, তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। বাজারে যেরকম ক্রয় ক্ষমতা কমে গেছে, ছেলে মেয়েদের পড়াশোনা, খাদ্য খরচ, চিকিৎসা সবকিছুতে প্রভাব পড়ছে। অনেকে ঋণ নিচ্ছেন কিন্তু আয় না থাকায় ঋণ শোধ করতে পারছেন না। নারীদের আর্থিক স্বাধীনতা হ্রাস পাচ্ছে, যা নারী ক্ষমতায়নের উপর ব্যাপকভাবে একটা বিরূপ প্রভাব পড়ছে। আমরা আরো জানি যে 100 দিনের কাজ এবং লক্ষ্মীর ভান্ডার হলো গিয়ে দুটি গ্রাম বাংলার দরিদ্র পরিবারগুলোর কাছে অর্থনৈতিক মেরুদণ্ড। এই দুটো প্রকল্প বন্ধ থাকার ফলে তাদের দেখালাম যেরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেরকমই খাদ্য সংকট, শিক্ষা ক্ষতি ও মানসিক চাপও কিন্তু বেড়েই চলেছে। লক্ষ লক্ষ নারী এই ভাতার উপর নির্ভর করে খাদ্য,
ওষুধ ও সন্তানদের খরচ চালাতেন। এখন ভাতা না পাওয়ায় তারা ঋণ নিচ্ছেন, জমানো টাকা ভাঙছেন, বা দৈনন্দিন যে চাহিদা ছিল সেগুলো তারা কমিয়ে দিচ্ছেন বাধ্য হয়ে। নারীদের আর্থিক স্বাধীনতা যেরকম হ্রাস পেয়েছে, সেরকমই লক্ষ্মীর ভান্ডার টাকা ছিল তাদের নিজস্ব একটা আয়। অনেক নারী নিজের চিকিৎসা, জামা কাপড়, সন্তানদের পড়াশোনার খরচ দিতেন। এখন তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। পারিবারিক অশান্তি যেরকম বৃদ্ধি পেয়েছে, সেই সাথে অর্থাভাবে পরিবারের কলহ, সংসারের চাপ বাড়ছে। পুরুষ সদস্যদের আয় না থাকলে নারীর উপর আর্থিক নির্ভরতা যেরকম কমে যাচ্ছে, সেরকমই মাইগ্রেশন হচ্ছে। কাজ না পেয়ে বহু যুবক ও মধ্যবয়সী পুরুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে, যেরকম বিহার, পাঞ্জাব, কেরালাতে। তো এর জন্য আমাদের এখন কি সমাধান? তো চলুন দেখে নিই ১০০ দিনের কাজ নিয়ে আমরা কি সমাধান করতে পারি। একটা পোর্টাল আছে যার নাম pgportal.gov.in, যার ফুল মিনিং হলো সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। এইখানে আপনি কিন্তু ১০০ দিনের কাজ সংক্রান্ত বিষয়ে কমপ্লেন জানাতে পারেন। সেই পোর্টালটি হলো pgportal.gov.in। এটা হলো সেই পোর্টাল যেখান থেকে আপনি প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে, সাইন আপ করতে গেলে পরে আপনাকে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়েই সাইন আপ করতে হবে। করে তারপরে কিন্তু আপনি আপনার কমপ্লেন এখানে রেজিস্টার করতে পারেন। আপনাকে এরকম বলতে পারি ৭ দিনের মধ্যে কিন্তু রিপ্লাই তারা দিতে বাধ্য। ঠিক আছে? দেখুন এইভাবে সাইন আপ করবেন। প্রথমে মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি বা ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে। করে নিয়ে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন। তারপরে আপনি আপনার যা কমপ্লেন আছে এই ১০০ দিনের কাজ সংক্রান্ত বিষয়, কেন হচ্ছে না, কবে থেকে শুরু হবে, যাবতীয় বিষয় আপনি কিন্তু এখানে জানাতে পারেন। এবং নির্দিষ্ট ডিপার্টমেন্ট যেটা আছে এনআরজিএস এর, সেখানে জানাবেন। তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি রিপ্লাই পাবেন যে কবে কাজ শুরু হবে বা কি হতে যাচ্ছে এটা নিয়ে। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা বলি গুরুত্বপূর্ণ, সেটা হলো কি ১০০ দিনের বিকল্প কর্মশ্রী প্রকল্পে ৫০ দিনের কাজ বাধ্যতামূলক। এটা কে বলেছিল? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গের ভিডিওকন গ্রাউন্ড অর্থাৎ শিলিগুড়ি ভিডিওকন গ্রাউন্ডে এসেছিলেন প্রশাসনিক সভা করতে, তখনই কিন্তু বলেছিলেন যে কর্মশ্রী প্রকল্পে ১০০ দিনের কাজ বাধ্যতামূলক দেওয়া হবে। তো সেই হিসেবে আপনি কিন্তু অবশ্যই কর্মশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। সেটা আবেদন কিভাবে করবেন? আপনি গ্রাম পঞ্চায়েতে যাবেন, গিয়ে আপনার জব কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার লিখে জানাবেন যে আপনি কর্মশ্রী প্রকল্পে কাজ করতে ইচ্ছুক, সুতরাং আপনাকে যেন ১৪ দিনের কাজ দেওয়া হয়। কারণ আমরা জানি একবারে ১৪ দিনের কাজের জন্য আবেদন করা যায়। তো যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে যদি কাজ না দিতে পারে বা না দিয়ে থাকেন, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনি বিডিও অফিসেও কিন্তু বিডিওকে অ্যাপ্লিকেশন দিতে পারেন। আর অবশ্যই বলে রাখি, যখন অ্যাপ্লিকেশন দিবেন তখন সাথে আধার, অ্যাকাউন্ট এবং আপনার জব কার্ডের জেরক্স অবশ্যই দিয়ে দিবেন। আর রিসিপ্ট কপি কিন্তু অবশ্যই নিয়ে নিবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কর্মশ্রী প্রকল্পে ৫০ দিনের কাজ দেওয়া হবে। আর এখানে দেখুন ওয়েবসাইট যেটা আছে সেখানেও কিন্তু বলে দেওয়া আছে কর্মশ্রীর অঙ্গীকার কাজ পাবে সবাই এবার। রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ পাবেন। সুতরাং আপনি কিন্তু অবশ্যই এখান থেকেও আবেদন করতে পারেন এবং ৫০ দিনের কাজ পেতে পারেন। ঠিক আছে? এটা একটা সলিউশন বলা যেতে পারে। এবার লক্ষ্মীর ভান্ডারে কি করতে পারেন? লক্ষ্মীর ভান্ডারে একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো গিয়ে বিডিও, এইচডিও, পঞ্চায়েত বা এমএলএ এর নজরে আনতে পারেন ব্যাপারটা। সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে প্রচার করতে পারেন যে আপনাকে দেওয়া হচ্ছে না, দুয়ারে সরকার হয়েছিল, তারপরে কেন টাকা দেওয়া হচ্ছে না। নতুন ক্যাম্পের জন্য প্রস্তুত করেন, অর্থাৎ আমরা জানি জানুয়ারি মাসে দুয়ারে সরকার হয়েছিল ৯ম পর্যায়ের, আবার ১০ম পর্যায়ের দুয়ারে সরকার যখন হবে তখন আবার নতুন করে আবেদন করতে পারেন। তার জন্য কাগজপত্র সমস্ত কিছু রেডি করে রাখতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আরটিআই করতে পারেন, অর্থাৎ রাইট টু ইনফরমেশন যেটাকে বলি আমরা। সেখানেও আপনি জানাতে পারেন যে কেন আপনাকে টাকা দেওয়া হচ্ছে না। অথবা আরেকটা জিনিস আছে যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন, 9137091370 এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনি আপনার সমস্যা জানাতে পারেন। ঠিক আছে? এখানে সমস্যা জানালে পরে কিন্তু অনেক সময় কিন্তু সলিউশন বের হয়ে আসতে পারে। আপনাকে আমি এটুকু বলে দিতে পারি। তো তার জন্য একটা পোর্টালও আছে cmo.wb.gov.in। এখানে অনেকেই কল করে কিন্তু তারা তাদের রিপ্লাইও পেয়ে গেছে। তো আপনি অবশ্যই এই নাম্বারে কমপ্লেন আপনি কিন্তু অবশ্যই জানাতে পারেন। কারণ এটা দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী যেটা বলেন না কেন, এখানে যেরকম কমপ্লেন করে অনেকে ঘর পেয়ে গেছেন বাংলার আবাস যোজনার, সেরকম আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের সমস্ত সমস্যাও কিন্তু অবশ্যই জানাতে পারেন এই পোর্টালের মাধ্যমে। কারণ আমাদের কাছে তো আর অন্য কোনো অপশন নেই। লক্ষ্মীর ভান্ডার এবং ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। নতুনদের ক্ষেত্রে বলছি, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার।
তো সেক্ষেত্রে আপনাকে বিকল্প বুদ্ধি হিসেবে কিন্তু এই জিনিসগুলি করে রাখতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো অন্য উপায় নেই। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই জিনিসগুলো করার। তারপরে দেখা যাক কবে কাজ শুরু হয়, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি স্টেপ নেয় পরবর্তীতে, সেটা আমাদের সবাই নজরে থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।